মাছ কিন্তু আমাদের তোলা হচ্ছে ফ্রেশ করে, বালতিতে তোলা হচ্ছে। আর ওখানে মিটার পাল্লা আমাদের অন করা হয়ে গেছে। বালতিটা কিন্তু এখানে তোলা হচ্ছে, এই বালতিটা ওখানে গিয়ে ওয়েট হবে। টোটাল 500 গ্রাম মাছটা আমরা ওখানে ওয়েট করব। ঠিক আছে ঠিক আছে। তো এই 500 গ্রাম মাছ আমরা ওয়েট করলাম। এই যে মাছগুলো বালতিতে দাও। 500 গ্রাম মাছটা এখানে কাউন্টিং করে গোনা হচ্ছে যে কত পিস আছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আছি রায়দিঘি, আপনাদের সেই রায়দিঘি জটার দেউল, যেখানে আমাদের মনোসেক্স কালচার শুরু হয়েছিল। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন সুনীলবাবু এসেছিলেন মাছ ছাড়ার সময়। তো সেই মাছটা কত লাইনের কি মাছ ছেড়েছিলেন সব আগের ভিডিওতে দেওয়া আছে, আর উপরে আই বাটনে দেখে নেবেন আরেকবার। আর আজকের আমি এসেছি মাছটা চেক করার জন্য। আজকে 12 দিন বয়স মাছটার, মনোসেক্স তেলাপিয়া যেটা। 12 দিনে কতটা খাবার খেয়েছে এবং কতটা খাওয়ার পরে 7000 লাইনের যে মাছটা ছিল কেজিতে, সেই মাছটা আজকে কেজিতে কত লাইনের এসছে সেইটা আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, পুকুরটা একবার দেখেন। সেই একই পুকুর, এখানে যে মাছটা ছাড়তে এসেছিলাম আমরা। তো সেই মাছটা অলরেডি ধরা হচ্ছে, মাছটা চেকিং করার জন্য, ওয়েট করার জন্য। সেই ওয়েটে মাছটা কতটা আসবে সেটাও আপনাদেরকে দেখাবো, লাইভ প্রুফ দেখাবো, লাইভ আপনাদেরকে দেখাবো, তুলে ধরবো। আর এই প্রথম সিএইচএ অ্যাকোয়া বায়োটেকের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রথম কোনো মনোসেক্স কালচারের প্রথম A to Z, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও কিন্তু আপনারা পাবেন। কিভাবে চাষ করবেন, কিভাবে কতদিনে কতটা খাবার দেবেন, পাই টু পাই পুরো একদম A to Z ভিডিওটা কিন্তু আপনাদের তুলে ধরবো পরপর। এবং এই কালচারের যে ভিডিওটা, প্রতি এপিসোডে একটা ভিডিও আপনারা পাবেন পুরো একদম হারভেস্টিং পর্যন্ত। তো চলুন আমরা মাছটা দেখে নেবো। ওখানে মাছটা তুলেছে, মাছ কাউন্টিং হবে, যে মাছগুলো ওখানে ধরা হচ্ছে সেইটা কতটা, কত পিসে কত কেজি হচ্ছে, বা 1 কেজিতে কত পিস হচ্ছে সেটা আমরা দেখবো। মাছ অলরেডি ধরা হচ্ছে, ওখানে আমরা দেখাবো আপনাদেরকে। তো চলুন ওখানে আমরা মাছটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরা হচ্ছে জাল দিয়ে। তো অলরেডি মাছ এখানে ছাড়ানো হচ্ছে, যে মাছগুলো ধরা হয়েছে এক্ষুনি সেই মাছগুলোকে কাউন্টিং করা হবে। এবং আগে কেজিতে আমরা দেখে নেবো ওখানে যে কতটাই কেজি হচ্ছে, মানে 1 কেজিতে কত গ্রাম হচ্ছে, বা 500 গ্রাম ওজন করে কত পিস মাছ হচ্ছে, সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো। এবং এই মাছগুলো কতটা খাবার খেয়েছে এতদিনে, এই 12 দিনে টোটাল, সেটাও আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা মাছগুলো আগে বাছাই করে ক্লিয়ার করে মাছগুলো একটা জায়গায় তুলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। নেটে যা বলছে মানে অপূর্ব মাছ কিন্তু আমাদের তোলা হচ্ছে ফ্রেশ করে, বালতিতে তোলা হচ্ছে। আর ওখানে মিটার পাল্লা আমাদের অন করা হয়ে গেছে, বালতিটা মাইনাস করা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে বালতি মাইনাস করে কিন্তু এখানে আছে 117 গ্রাম, এই বালতির ওয়েটটা দেওয়া আছে। আর বাদ বাকি মাছ কিন্তু এখানে তোলা হচ্ছে, এই বালতিটা ওখানে গিয়ে ওয়েট হবে। টোটাল 500 গ্রাম মাছটা আমরা ওখানে ওয়েট করব। 500 গ্রাম ওয়েট করে এই মাছটা কাউন্টিং করে আমরা ছাড়বো। কতটা মাছ আমরা এখানে গুনতিতে পাচ্ছি সেটা আমরা দেখাবো আপনাদেরকে। তো ওটা আপনারা দেখতে থাকুন। এখানে অলরেডি 563 গ্রাম হয়ে গেছে তো। আর 17 গ্রাম মতো মাইনাস, ও তো ওই বালতি ছাড়ো মাইনাস করা আছে, মাইনাস তুলে নিলে বালতির ওজন থেকে তুলবি তো। ঠিক আছে তো এই 500 গ্রাম মাছ আমরা ওয়েট করলাম। এই যে মাছগুলো বালতিতে দাও, এই বালতি দিয়ে আমার উপরে জল দিয়ে দে। না ওতে দাও, জানি না কিছু। দে ওইটাই কর, আমি গুনতে। তো এখানে দেখতে পাচ্ছেন 500 গ্রাম মাছ আমরা ওয়েট করেছি। দাদাই গুনুন, ধরুন তো ধরেছি। 500 গ্রাম মাছটা এখানে কাউন্টিং করে গোনা হচ্ছে যে কত পিস আসছে, সেটা গোনা হচ্ছে। হ্যাঁ 5টা করে লাফি চলে গেল। তো 5টা করে কাউন্টিং এ গোনা হচ্ছে মাছগুলো। তো বন্ধুরা আপনাদেরকে ওজনটা দেখালাম, মাছটা কাউন্টিং হয়েছে। আমাদের 500 গ্রাম মাছ এখানে কাউন্টিং এসছে 220 পিস। 220 পিসে কিন্তু 500 গ্রাম মাছ আমরা ওয়েট করলাম এক্ষুনি। এবং এর আগের ভিডিওটা যেটা হয়েছে সেটা হচ্ছে 1 কেজি মাছ ওয়েট করা হয়েছিল, 445 পিস হয়েছে। তো দুটো ভিডিও আমরা দুরকমভাবে করেছি, তার কারণ 19-20 হয়েছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু জল বেশি গেল কি কম গেল সেটা দেখার জন্য করেছি। এবং চাষির খাতায় যেটা আমরা লিখে দিয়ে গেছিলাম এখান থেকে 12 দিন আগে, যে 12 দিন পরে আপনার কিন্তু 225 পিসে আপনার 500 গ্রাম মাছ ওয়েট আসবে। এবং ওয়েটও ঠিক আছে, মাছের গ্রোথও ঠিক আছে, মাছ কিন্তু সম্পূর্ণ যেটা বলেছিলাম তার থেকেও কম এসছে, মানে ভালো। এবং চাষির মুখ থেকেও আমরা জানবো। আর কিছু মানুষ আছে যারা আপনাদেরকে বলছে যে মনোসেক্স তেলাপিয়া করলে আপনারা ভিখারি হয়ে যাবেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি,
তারা আবার কাউকে বলছে যে টেকনিশিয়ান হতে গেলে নাকি আবার পুকুর থাকতে হবে নিজেদের, মানে টেকনিশিয়ানদের নাকি পুকুর থাকতে হবে। তো পুকুর থাকা কি জরুরি, আপনারা একটু কমেন্টে বলবেন। এবং পুকুর থাকে কি টেকনিশিয়ান শিখতে হবে না এমনি প্র্যাকটিক্যাল বা থিওরি থেকে টেকনিশিয়ান শিখতে হবে, সেটাও আপনারা কমেন্টে জানাবেন। আর যারা এই সমস্ত কথা বলছেন তাদেরকে একটা কথা বলবেন বা জিজ্ঞাসা করবেন আপনারা যে আপনি কোথা থেকে টেকনিশিয়ানটা শিখেছেন, সেটা আগে জিজ্ঞেস করে নেবেন ওনার কাছ থেকে, ঠিক আছে? তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও পরে এই ভিডিও আরও আসছে এপিসোড, সেগুলো আপনারা দেখতে থাকুন। এবং আমাদের চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এবং নিত্য নতুন ভিডিওর মাছের ভিডিও এবং মেডিসিনের ভিডিও, আপনাদের যে নতুন ভিডিওগুলো আসবে আপনাদের সুবিধা হবে জানতে বা বুঝতে। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত।